আজকে বানিয়েছিলাম আমি মালাই কেক আমার হাজব্যান্ডের বার্থডে উপলক্ষে। আর আমাদের এখানে ওটিজি নেই বলে আমি কেকটা বানিয়েছিলাম সুজি দিয়ে গ্যাসেই। তার জন্য প্রথমে সুজিটাকে দুধে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এই বাটিটা মাপেই নিয়েছিলাম, তোমরাও কোনো একটা পাত্রের মাপে নিতে পারো। এই বাটিতে 1 কাপ সুজি নিয়েছিলাম, তার মধ্যে দিয়েছিলাম দুধ। বেশ কিছুক্ষণ প্রায় 2 ঘন্টা মতো ভেজানো ছিল। তারপর ওই বাটির 1 বাটি মতো চিনি নিয়ে সেটাকে গুঁড়ো করেছিলাম। তার মধ্যে দিয়েছিলাম একটু পরিমাণে মৌরি আর সামান্য পরিমাণে দারুচিনি। তারপর 1 বাটি তেল নিয়ে একই বাটির তেল নিয়ে, এখানে আমি তেলটা একটু কম দিয়েছি কারণ আমরা একটু কম তেল খাই। অ্যাকচুয়াল মাপ হচ্ছে 1 বাটি। 1 বাটি তেল নিয়ে ওই আগে থেকে ভিজিয়ে রাখা সুজিটাকে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে, যাতে সুজির কোনো দানা আর বোঝা না যায়। এরপর সেটাকে একটা পাত্রে ট্রান্সফার করে তাতে চিনি মিশিয়ে আর তার মধ্যে একটু পরিমাণে ভ্যানিলা এসেন্স, 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা মিশিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। যখন দরকার হবে তখন এই যে এখানে দেখো আমি অল্প অল্প করে দুধ ঢেলে রেখেছিলাম, সেটা ধুয়ে এর মধ্যে ঢেলে দিচ্ছি। এরপর যদি তোমাদের মনে হয় যে ব্যাটারটা রানিং কনসিস্টেন্সিতে নেই, তখন আরেকটু দুধ অ্যাড করতে পারো। এই দেখো আমি সমস্ত কিছু এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করতে হবে। তোমাদের কাছে যদি কারোর কাছে ইলেকট্রিক বিটার থাকে সেটা দিয়েও তোমরা করতে পারো, বাট হাত দিয়ে করলেই যথেষ্ট আমার মনে হয়। তো ভালো করে এটাকে মাখিয়ে নেওয়ার পর যখন দেখবি এরকম রানিং কনসিস্টেন্সি এসে গেছে, মানে ব্যাটারটা রেডি। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবে। আমি কাজু কিশমিশটা তখনই মিশিয়ে দিয়েছিলাম। তারপর কেক টিনটা রেডি করার জন্য প্রথমে তেল দিয়ে ভালো করে জিনিসটাকে মাখিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে অল্প একটু ময়দা ছড়িয়ে নিলেই এটা অনেকটা বাটার পেপারের মতন কাজ করবে। তারপর কেক ব্যাটারটা এখানে ট্রান্সফার করে দেব। আর যেহেতু একটু সাজানোর জন্য আমি ব্যবহার করেছিলাম কাজু কিশমিশটা। যেহেতু আমার কাছে ওটিজি বা মাইক্রোওয়েভ কিছু নেই, তো আমি গ্যাসেই রান্না করব। তার জন্য একটা বড় কড়াই নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে একটু কম দামি নুন ছড়িয়ে দিয়েছিলাম। এই 6 টাকা মতো দাম 1 কেজি নুনের। তোমাদের কাছে বালি থাকলে বালিও ইউজ করতে পারো। ভালো করে ছড়িয়ে দিয়ে যাতে হিটটা ভালো করে ট্রান্সফার হয় সেই জন্য তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা স্ট্যান্ড আর বসিয়ে দিয়েছিলাম কেক টিনটা। তারপরে ভালো করে ঢাকাটা দিয়ে দিয়েছিলাম যাতে কোথাও দিয়ে হাওয়া বা কোনো কিছু না বেরিয়ে যায়। ঠিক আধ ঘন্টা পর এসে দেখি একদম সুন্দর ক্লিয়ার নাইফ বেরোচ্ছে, যেখানে একটুও পরিমাণে কোনো কেকের ব্যাটার লেগেনি এবং ফুলেছেও খুব ভালো। এরপর আমি এটাকে নামিয়ে নিয়েছিলাম। এটাকে ঠান্ডা করতে দিয়ে ততক্ষণে বানিয়ে নিয়েছিলাম মালাইটা। মালাইয়ের জন্য আর কি, দুধটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর যখন দেখবে দুধটা অনেকটা কমে এসেছে, তখন একটু মিল্ক পাউডার মেশানো দুধ এর মধ্যে মিশিয়ে দিতে হবে। তারপর দেখো দুধটা অনেকটাই কমে গেছে। আমি নিয়েছিলাম 1 লিটারের থেকে একটু কম দুধ। সেটা ভালো করে জাল দিয়ে তার মধ্যে একটা এলাচ দিয়ে জাল দিয়েছিলাম, তো সুন্দর গন্ধ বেরোয়। তারপর সেটাকেও ঠান্ডা করে নিয়ে এইভাবে এটার উপরে কেকটার উপরে দিয়ে দিয়েছিলাম। তারপরে এটাকে এরকম দেখো দেখতে লাগছিল। এবার এটাকে ঢুকিয়ে দেবো ফ্রিজে। সবসময় বাইরে থেকে কিনে আনা কেক না এনে এটাও একদিন বাড়ি থেকে ট্রাই করতে পারো। এটা আমার হাজব্যান্ডের বার্থডে উপলক্ষে বানিয়েছি। তোমরাও বাড়িতে ট্রাই করে আর জানিও তোমাদের কেমন লাগলো।